গুপ্তধনের হদিশ কাঁসারপাড়ার এক পুকুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরবেলা একটি পুকুরে নেমে তিনটি ছোট্ট ছেলে খেলা করছিলেন। খেলার সময় ওই তিনটে ছেলে মিলে মাটির তলায় একটা কিছু দেখতে পায়। সেটা দেখে তারা খেলার ছলেই মাটি খুঁড়ে একটি কলসির মতন পাত্র পেয়ে যায়। সেটি উপরে তুলে নিয়ে আসতেই পার্শ্ববর্তী এক যুবক ওই ছোট্ট ছেলেদের হাত থেকে কলসটি ছিনতাই করে নিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। ওই ছিনতাইকারী বর্তমানে এলাকা ছেড়ে পালিয়েছে বলে গ্রাম পঞ্চায়েত সদস্য শাহজাহান আলী জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর চাউর হতেই এলাকার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে ওই গুপ্তধনের কলসি দেখতে। কিন্তু দুর্ভাগ্য যে ছিনতাইকারীর কবলে পড়ে তাদের সেই কলসিটি আর দেখা হলো না। যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য সেখানে উপস্থিত হয়ে জানান বিষয়টি তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন, তবে যুবকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তার ফোন নম্বরেও তাকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ওই অবস্থায় যে তিনটি ছেলে ওই কলসটি পেয়েছিল তাদের মধ্যে এক ছেলের বাড়ির অভিভাবকের দাবি যে তিনজন ছেলে ওই কলসিটি পেয়েছিল তাদের হাতে এই কলসটি ফেরত দিতে হবে। অন্যদিকে পুকুরের মালিক ছপের আলী মিয়া তিনি দাবি করেছেন, আমার পুকুরেই যদি কোনো কিছু থেকে থাকে সেটা আমার, সেই বস্তুটি আমাকেই দেওয়া হোক, এমনটাই দাবি করেছেন সেই পুকুরের মালিক। যদিও নিয়েছেন অভিযোগ পেলে এই বিষয়টি তদন্ত করে দেখা হবে পুলিশ জানিয়েছেন। দেখুন সেই চিত্র। ওর বাড়িতে গেছে তো আমার ছেলে বলছে কি বলে আমার মাকেও দেখাবো, তো ওরা বলছে কি তোর মাকে দেখাতে হবে না, আমাকে দে, তুমি বাড়ি যাও। তখন আমার ছেলে আগে আসে বলছে বলে মা আমি একটা জিনিস পাচ্ছি। তা আমি বলছি দেখ ঠিক আমি যাই দেখি কি জিনিস। তখন আমি গেছি তো ওরা বলছে কি না আমি দেখাবো না, আমার শাশুড়ি গাট করে দিচ্ছে ওটা। যখন ওরা বলছে তা না আমাকে দেখাও, আমি বলছি কি আমাকে দেখাও জিনিসটা আমি দেখবো। তা যখন ও বলছে এটা আমি দেখাবো না, তা আমি জোর করে ঘর শুনতে আমি জিনিসটা দেখছি, দেখি মোবাইলে তো ফটো করে নিচ্ছি। যখন ফটো কি ছিল ওটা ছিল কলসির মতো কিসের ছিল আমি তো জানি না। তা আমি বলছি কি যেন ওটা আমার ছেলে আইছে ওই জিনিসটা রাখি দাও, আমার তিনজনে মিলে যাবো দোকান, যে জিনিসটা আমি দেখাবো দোকানে বলে পিটিল না ঘোড়া না কি। তখন ওর ভিতরে কিছু ছিল না, কাদা ছিল। হ্যাঁ, তো ওরা ধুয়ে দিছে। ওকে আমি বলছি কি তোরা ধুয়ে রাখি দে, আমার তিনজনে মিলে চলে যাবো দোকানে। ঢাকনা ছিল না? ঢাকনা ছিল না, এমনি খোলাই ছিল। না যখন পুকুরে পাওয়া গেছে তখন কি বলছে? কাদা ছিল, খোলাই ছিল। মানে সেই কথাটা কে বললো? আমার ছেলে বললো, বলে মা আমি পাশে কোনো কাজ ছিল না, কাদায় ছিল। আপনার ছেলে পুকুরে কি করছিল? খেলতে গেছে তিনজনে মিলে। কে কে? ওই আমার বাড়ির দুটো ছেলে, আমার ছেলে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম জসির আলম। আর ওই দুটো ছেলের নাম? একটার নাম আলী হোসেন, একটার নাম মোহাম্মদ হোসেন। আর যে হচ্ছে ঘোড়াটা নিয়ে গেল পালিয়ে গেল ওর নাম ছিল শহীদুল মিয়া। ও কোথায় আছে এখন? কোথায় যে নিয়ে আছে, আমার নাম জোসনা বিবি। এই জায়গাটার নাম কাঁসারপাড়া বলনা। কি কি ঘটনা এখানে? এখানে যেটা ঘটনা আমি শুনতে পাই না, এই বাড়ির অভিভাবক আমাকে গিয়ে জানাইলো ওর একটা ছোট ছেলে পুকুরে খেলতে গিয়ে এই মাটি কাটতে গিয়ে দেখা গেল একটা ঘোড়া পায়। আচ্ছা, সেই ঘোড়াটাকে উদ্ধার করতে না পারে আবার ওর সাথে দুইজন ছোট ছেলে যুক্ত হয়, তিনজন মিলে ঘোড়াটাকে উদ্ধার করে পুকুর থেকে। উদ্ধার করার পরে ওই সময়ের মধ্যে এর পাশের বাড়ির শহীদুল নামে এক ছেলে সেখানে গিয়ে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে ওই বাচ্চাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে সে চলে যায়। এ পর্যন্ত তাকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই যদি আমরা তাকে পাই তাহলে সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ অবশ্যই আমরা করবো। সেটা ওই ভাড়ার মধ্যে আরও অন্য কিছু জিনিস ছিল কি ছিল না সেটাও শোনার দরকার আছে। শহীদুল যে ছেলেটার নাম বললেন তার বয়স কত? বয়স মোটামুটি 30 বয়স্ক, 30 প্লাস যুবক ছেলে। যুবক ছেলে 30 প্লাস হবে। আচ্ছা, তাকে কি খোঁজ পাওয়া যাচ্ছে? এখন কোথায় আছে? না, এখনো আমরা খোঁজ পাইনি। আচ্ছা, ওর বাড়িতে ওর গার্জিয়ানকে বললাম আচ্ছা, যে যোগাযোগ করে অবশ্যই তাকে বাড়িতে আনার চেষ্টা করে। আচ্ছা, এই বিষয়টা যেমন যেহেতু একটা মানে ঘোড়াটার মধ্যে গুপ্তধন থাকার সম্ভাবনা আছে, আর সেইটা এখনো হদিশ পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি পুলিশে জানানো হবে? আপনি পঞ্চায়েত হিসাবে কি বলেন? অবশ্যই, যেহেতু পুকুর থেকে সেটাকে উদ্ধার করা হয়েছে, এখন ওই ছেলে আসলে অবশ্যই পুলিশকেও অবজেকশন
করতেও পারি, আমরা জানার দরকার আছে। না, যখন হয়তো কারো বাড়ির কোনো না, সম্পত্তি না, বাড়ির কোনো সম্পদ নয়, ওটা এটা পুকুরে পাওয়া। পুকুর থেকে যেহেতু উদ্ধার হয়েছে, আচ্ছা, ওই সূত্রে মনে তাহলে এটা গুপ্তধন বলে মনে করেন? হ্যাঁ, এখন তো যেহেতু এখানে পাবলিকের মুখে শোনা যাচ্ছে, সেটা গুপ্তধন হিসেবে সেটা জানা যাচ্ছে। হ্যাঁ, এখন ওই বিষয় নিয়ে ছেলেটাকে যদি আমরা এর মধ্যে না পাই, তাহলে থানায় অবশ্যই আমরা কমপ্লেন করবো ছেলেটার নাম। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শাহজাহান মিয়া। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি এই এলাকার এই গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের, হ্যাঁ, এই যে দিঘিতে, আপনার দিঘিতে একটা ঘোড়া পাওয়া গেছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? যেটা করলে পারলে সেটা করো। তোমরা কি চান? আমরা চাই, ওইটা যে চাই ওই জিনিসটা যেটা পাওয়া গেছে সেটা তোমরা চান? চাই, দেখি কি জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সফের আলী মিয়া, সবের আলী মিয়া। এই জায়গাটার নাম? কাঁচা করে আলী।